সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এক কাতারে দাঁড়ালেন ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতারা। রাজধানীর মিরপুরে ঢাকা ১৫ আসনে পানির সংকট দূর করতে ১ জুলাই এক যৌথ পরিদর্শনে নামেন দুই পক্ষের নেতারা। ১ জুলাই সকালে মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া, পূর্ব মণিপুর, ২২টিকি এবং ইব্রাহিমপুর এলাকায় পৃথক ৪টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিরোধী দলীয় নেতা ও সংসদ সদস্য শফিকুর রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান সরাসরি সাধারণ মানুষের মুখোমুখি হাজির হন। স্থানীয় বাসিন্দারা এ সময় মিরপুরের তীব্র পানি ও গ্যাস সংকট, এডিস মশার উপদ্রব, জলাবদ্ধতা এবং কিশোর গ্যাংয়ের মতো গুরুতর সমস্যাগুলো তুলে ধরেন। নাগরিকদের অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে পশ্চিম শেওড়াপাড়া ও মণিপুর এলাকায় ওয়াসার ৫টি গভীর নলকূপ বা পাম্প স্থাপনের যৌথ ঘোষণা দেওয়া হয়। এছাড়া পাম্প স্থাপনের খরচ যোগাতে বিরোধী দলীয় নেতা, প্রতিমন্ত্রী এবং সিটির প্রশাসক প্রত্যেকে নিজ নিজ তহবিল থেকে ২০ লাখ টাকা করে অনুদানের ঘোষণা দেন। মতবিনিময় সভায় বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদে তার উত্থাপিত সমস্যাগুলো প্রধানমন্ত্রী গুরুত্বের সাথে নিয়েছেন বলেই সরকারি ও বিরোধী দল আজ একসঙ্গে জনগণের কাছে এসেছে। অন্যদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রতিমন্ত্রীর নির্দেশে এই সমন্বিত উদ্যোগ এবং অগ্রাধিকার ভিত্তিতে মিরপুরের সব সমস্যার সমাধান করা হবে। এ সময় উত্তর সিটির প্রশাসক পরিচ্ছন্ন ঢাকা গড়তে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। পরিদর্শন শেষে নেতারা মিরপুরের বগারমার খালসহ বিভিন্ন এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন। ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস এবং সিটি কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে নেওয়া এই যৌথ উদ্যোগে স্বাগত জানিয়েছেন মিরপুরের সাধারণ মানুষ।